নমস্কার সবাইকে, আমি অনিন্দিতা তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটা দারুণ রেসিপি পটলের দোরমা, যেটা খেতে দুর্দান্ত হয়। তোমরা সহজেই বাড়িতে চটজলদি নিরামিষ দিনে এই পদটা তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য এখানে নিয়েছি পটলটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে গাটা একটু ছুলে দিচ্ছি। তোমরা চাইলে এখানে খসাটাও একটু আলতোভাবে ছুলে নিতে পারো। এবার পটলের দুদিকটা কেটে নিচ্ছি, একদিকটা একটু বড় করে কাটছি, ওই মুখটা কিন্তু পরে আমার কাজে লাগবে। এরপর দেখো পটলগুলোকে ঠিক এভাবেই কেটে নিয়েছিলাম সব। এবার পটলের ভেতর থেকে যে শাঁসটা আছে ওই শাঁসটা বার করে নেব। একটা চামচের পেছন দিকটা দিয়ে সমস্ত শাঁসগুলোকে বের করে নিয়েছিলাম। এবার ওই শাঁসটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে পটলগুলোকে ওই 60%-এর মতো একটু লাল করে ভেজে তুলে নেব। খুব একটা ভাজবে না, খুব একটা ভাজা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। 60%-এর মতো এখানে আমি ভেজে তুলে নিচ্ছি। এখানে পটলটা তো একদম ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি পটলের পুরটা বানানোর জন্য একটু কালো জিরে আর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে ওর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ স্বাদ মতো, দিয়েছি একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে অ্যাড করছি আমি এখানে 100 গ্রামের মতো পনিরকে গ্রেট করে নিয়েছি। তোমরা এখানে ছানাটাও ইউজ করতে পারো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিচ্ছি একটু ম্যাশ করা সেদ্ধ আলু। তোমরা এটা অপশনাল, এটাতে আমরা দিতেও পারো কিন্তু না দিতে পারো, ওটা দিলে একটু পুরটা বেশ ভালো হয়। আর শেষে দিচ্ছি একটু বাদাম কুচি, দিয়ে পুরটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলের মধ্যে পুরটাকে দিয়ে সমস্ত পুরগুলোকে দিয়ে ভর্তি করে একটা টুথপিকের সাহায্যে আটকে দেব। আর যে মুখটা আমি রেখে দিয়েছিলাম সেই মুখটা আটকে একটা টুথপিকের সাহায্যে এভাবে আটকে দিচ্ছি। সবগুলো পটলই এভাবেই করে নিয়েছিলাম। সবগুলো পটলেই পুরো ভরে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিচ্ছি একটু কালো জিরে, একটু আদা বাটা দিয়ে আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিচ্ছি একটু টমেটো কুচি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে টমেটোটা একটু যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজতে হবে। এবার ওর মধ্যে অ্যাড করছি গুঁড়ো মশলাগুলো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এবার ওর মধ্যে দেবো এই পোস্ত আর চারমগজের পেস্ট আর 2 চামচের মতো টক দইকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদটা একটু ব্যালেন্স রাখার জন্য ওর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে। দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি। এবার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে আসলেই ওর মধ্যে পটলগুলো দিয়ে আবারও ওই 10 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। ব্যাস ফুটিয়ে নামিয়ে নিলে একদম রেডি এই নিরামিষ পটলের দোরমা, যেটা খেতে দুর্দান্ত হয়। তোমরা বাড়িতে নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো, খেতে অপূর্ব লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর নতুন নতুন আরও রান্নার রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। আজকে এতটাই, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।